সম্মানিত দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি বাচ্চাদের পায়জামা বা সালোয়ার কাটিং করতে হয়। ঠিক আছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি অবশ্যই শিখতে পারবেন। অনেক মাপজোক আছে যেগুলো হয়তো আপনারা নতুন জানান নাও থাকতে পারে। তো আমি এখানে পায়জামাটি কাটিং করার জন্য 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি, আর কাপড়টাকে দেখতে পাচ্ছেন এভাবে ভাঁজ করে নিয়েছি। প্রথমে ডাবল ভাঁজ, তারপরে এভাবে অর্ধাভাবে আরেকটা ডাবল ভাঁজ করে নিলাম। তো টোটাল এখানে 4টা ভাঁজ হয়ে গেল। ঠিক আছে, তো 4টা ভাঁজ এরকম করার পরে আমাদেরকে মার্জিনগুলো করতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে সোজা বরাবর একটা মার্জিন দিতে হবে। জানেন আপনারা কাপড় অবশ্যই বাঁকা তেরা থাকতে পারে, সেজন্য সোজা বরাবর একটা মার্জিন দিয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে তারপরে আরেকটা মার্জিন এখান থেকে দিতে হবে। তারপরে এখানে কোমরের যে বেল্টটা আছে সেটার জন্য 6 ইঞ্চি উপরে মাইনাস রেখে পায়জামার লম্বার মাপটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে পায়জামার লম্বার মাপটা দিয়ে দিচ্ছি। আর এখানে কোনো বক্রম দিয়ে সেলাই হবে না নিচে, তার জন্য অবশ্যই আরও 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিচ্ছি। ঠিক আছে, তো 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নেওয়ার পরে আমরা এখানে হাইয়ের মাপটা দিব। ঠিক আছে, হাইয়ের মাপটা এইভাবে দিবেন আপনারা। পায়জামার লম্বা যত আছে এই লম্বারে 3 ভাগ করবেন, 3 ভাগ করার সাথে আরও 1.5 ইঞ্চি পরিমাণ যোগ করবেন। ঠিক আছে, তাহলে যত ইঞ্চি আছে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমার এটা 24 ইঞ্চি লম্বা, 3 আর 24, আর 1.5 ইঞ্চি প্লাস দিলাম, সেটা 9.5 ইঞ্চি। ঠিক আছে, তো 9.5 ইঞ্চি দেওয়ার পরে হাইয়ার মাপ। এরপরে আমাদেরকে এই যে নিচের যে মোহরির মাপটা আছে সেটা দিতে হবে। তো নিচে 10 ইঞ্চি আছে, এখানে কোনো বোতাম টোতাম কিছু হবে না। 10 ইঞ্চি 5 ইঞ্চি দিলাম ডাবলে, 1 ইঞ্চি বাড়তি দিলাম, টোটাল 6 ইঞ্চি দিলাম। আর এখানে রানের লুজটা দিতে হবে এটা যেহেতু ছোট আর একটু কুচি বেশি হবে, সেজন্য 13.5 ইঞ্চি বা 14 ইঞ্চি দিলাম। ঠিক আছে, তো এভাবে দেওয়ার পরে 1.5 ইঞ্চি পরিমাণ হাইয়ের রাউন্ড শেপ দেওয়ার পরে তারপরে আমরা এখানে সাইড দেওয়া শেপ কাট দিয়ে সুন্দর করে রাউন্ড শেপ করে নিলাম। আর এটা দেখতে পাচ্ছেন রাউন্ড শেপটা কিন্তু সুন্দর হয় নাই, সেজন্য আমি হাত দিয়ে ড্রয়িং করে এটাকে সুন্দর করে একটা শেপ করে নিলাম। তারপরে আমাদেরকে কাটিং করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখন কাট করে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমরা প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করে থাকি, যেগুলো আপনারা অনেক কাজে দিতে পারে। হ্যাঁ, অনেকেই সাধারণ বিষয় আপনারা অনেকেই জানেন না, যারা নতুন টেলারিং কাজ শিখতে চায়, তো সেগুলো নিয়ে আমাকে অনেক কমেন্ট করে থাকেন। সেজন্য বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যাই হোক, আমাদের এটা কাটিং করা হয়ে গেছে। এবার আমাদের যে মেইন যে পয়েন্ট সেটা কোমরের বেল্ট। তো বেল্টটি কীভাবে কাটিং করতে হয় সেটা এখনই দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই সুন্দর একটা মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন। তো কোমরের বেল্টটা কাটিং করার জন্য এখানে যে কাপড়টাকে বেঁচেছে এটা 2টা পার্ট এখানে আছে। তো এই পার্টটাকে আমরা কাট করে নিব। এই কোমরের বেল্টটা কাটিং করার কয়েকটা নিয়ম আছে, তার মধ্যে আমি একটা নিয়ম বলি। যদি আপনার কাছে বডির মাপ থাকে তাহলে বডির মাপ সাথে 6 ইঞ্চি বা 4 ইঞ্চি পরিমাণ যোগ করে ওটাকে 4 ভাগের 1 ভাগ এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এটা এখানে 8 ইঞ্চি দিয়েছি, 32 ইঞ্চি রাখছি আর কি। ঠিক আছে, বডির হিসাবে। আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য, আর এটা চৌড়াই থাকবে 8.5 ইঞ্চি। তো ওইখানে 6 ইঞ্চি মাইনাস রাখছিলাম, 6 ইঞ্চির সাথে 1/2 ইঞ্চি যোগ করতে হবে। তো 6.5 আর 2 ইঞ্চি পরিমাণ রাবারের জন্য, তাহলে 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি রেখে এরকম সুন্দর করে মার্জিনটা করে নিয়ে তারপরে কাটিং করে নিতে হবে। তো এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি রাখতে হবে। ঠিক আছে, তো যাই হোক, চেষ্টা করলাম সুন্দর করে আপনাদেরকে একটি পায়জামা কীভাবে কাটিং করতে হয় কাটিং করে দেখালাম। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিব, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।